আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্নোগ্রাফির সমস্যায় আমাদের বর্তমান যুব সমাজ পর্নোগ্রাফি নামক এই বিষাক্ত সমস্যায় সাফার করতেছে এবং প্রতিনিয়তই প্রবলেমের দিকে আছে। সুতরাং এই পর্নোগ্রাফি সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং এটা থেকে বাঁচতে পারি কীভাবে, আজকে আলোচনার বিষয় সেটা। দেখেন, পর্নোগ্রাফি করার কারণে আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা সমাজ দাবিত হচ্ছে সেটা হচ্ছে মাস্টারবেশন সমস্যায় দাবিত হচ্ছে। আপনার 18 থেকে 40 বছরের মধ্যে গবেষণায় দেখা গেছে যে প্রায় 76% যুবক পর্নোগ্রাফিতে আসক্ত এবং এর মধ্যে প্রায় 43% মেয়েও এই পর্নোগ্রাফিতে আসক্ত। এর মধ্যে মেজর অংশই নারী এবং পুরুষ মাস্টারবেশনের সমস্যায় সাফার করতেছে এবং এই মাস্টারবেশন সমস্যাটা দেহের শারীরিক মানসিকভাবে ইসলামিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ততাই ফেলে দেয়। দেখেন, ইসলামের সম্পূর্ণরূপে মাস্টারবেশনকে নিষেধ করা হয়েছে এবং অনেক সায়েন্টিস্ট এই ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে যে মাস্টারবেশন কখনোই একটা ভালো বিষয় হতে পারে না। আপনার সন্তান যখনই সাবালক হবে, যতটুকু সম্ভব তাকে নিজে প্রতিষ্ঠিত করা, যদিও এই সাবালক হওয়ার সময় তার এতটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে তার সঙ্গিনী হিসাবে বেছে দেওয়া, অর্থাৎ বিয়ের ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, এটা শরীয়ত ইসলামিকভাবে যেমন একটা দায়বদ্ধতা প্রকাশ করে, ঠিক সেরকমভাবে তাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে। এরপরে বেশ কিছু বিষয় হচ্ছে মনোবল শক্ত রাখা, যে আত্মবিশ্বাস রাখা এবং পর্নোগ্রাফি রিলেটেড যে অ্যাপগুলো রয়েছে, যে অ্যাপস বা যে ওয়েবসাইটটা পর্নোগ্রাফি রিলেটেড, ওই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া, সম্পূর্ণরূপে ফোন থেকে ডিলিট করে দেওয়া। এটা ফোন থেকে ডিলিট দেওয়ারও প্রসেস আছে, আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন, দেখবেন যে কীভাবে পর্নোগ্রাফি অ্যাপ এবং এই বিষয়গুলো সম্পূর্ণ ফোন থেকে ডিলিট হয়, এই প্রসিডিওর আছে। সো ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। রাতে ঘুমানোর সময় একা ঘুমানোর অভ্যাস ত্যাগ করা, কারণ একা ঘুমালে আপনার অনেক কিছু শয়তানের প্রবঞ্চনায় পড়ে যাবেন, বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। সুতরাং সাথে কোনো সঙ্গিনী, বা সঙ্গিনী বলতে এখানে বোঝা যায় সঙ্গী, যে সাথে এমন কাউকে রাখা, গার্জিয়ান টাইপের, যার সামনে আপনি এই কাজগুলো করতে পারবেন না, এবং নিজের একটা বিশ্বস্ততার একজনকে রাখা, অর্থাৎ বিশ্বস্ত, যাকে আপনি বিশ্বাস করতে পারেন, যার কাছে আপনি সব কথা বলবেন, এরকম একজনকে বিষয় রাখা। যে কোনো খারাপ কাজ করলে তার কাছে যা বলা যায়, আমি খারাপ কাজটা করে ফেলছি, আমি কীভাবে বেঁচে থাকতে পারি, এজন্য সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখবে। এবং আপনার সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা আপনি যেই ধর্মের হয়ে থাকেন, আপনি কিন্তু রবকে, যে আপনাকে বানাইছে আল্লাহ তাআলা, এই আল্লাহকে কিন্তু আপনার ভয় করতে হবে। কারণ সর্ব অবস্থায়, খারাপ ভালো সকল পরিস্থিতিতে আপনার রব আপনাকে দেখতেছে। কারণ আপনি যে অবস্থায় থাকেন না কোনো পৃথিবীতে, ওই রব আপনাকে কিন্তু দেখতেছে। সুতরাং ওই রবকে ভয় করা, যে আল্লাহকে ভয় করা, হ্যাঁ আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং রবকে যদি ভয় করেন, তাহলেই কেবল আপনার পক্ষে এটা সবচেয়ে বেশি পসিবল এটা থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহ তাআলার ভয় ছাড়া, আল্লাহ তাআলার তাকওয়া ছাড়া, আল্লাহ তাআলার ভয় ছাড়া কোনোভাবেই সম্ভব না যে কোনো ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সুতরাং সর্বোপরি আমি আপনাকে এই বিষয়টাই বলবো যে রবকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, যে আল্লাহ দেখতেছে আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এটার হিসাব নিকাশ রব আমার কাছ থেকে নেবে। সুতরাং এই বিষয়টার উপরে যদি ভয় আপনার মধ্যে থাকে, তাহলেই কেবল আপনি এটা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বাঁচার তৌফিক দান করুন, সকল ধরনের খারাপ বিষয় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।